নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রত্যেক প্রার্থীদের জন্য আবার একটি নতুন সুখবর চলে এসেছে, যেখানে তোমাদের ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, এখানে রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কাম সাবস্টাফ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আমি যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিই, শুধুমাত্র মাধ্যমিক পাস। একটা মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মতো জায়গায় তোমরা চাকরি করতে পারবে। এরকম চাকরির সুযোগের জন্য অবশ্যই তোমরা ভিডিওটাকে কমপ্লিট দেখো, সম্পূর্ণ বিস্তারিত অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। কারণ এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, যেটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024-25। সব কিছু ডিটেলসে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন অল করে রাখতে হবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 2024-25। সেখানে হচ্ছে তোমাদের সাফাই কর্মচারী কাম সাবস্টাফ পদে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্ট, অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের জব পোস্টিংয়ের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে? সব কিছু ডিটেলসে বলছি, দেখো। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে centralbankofIndia.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের পোস্ট অফ ডেজিগনেশন যেটা আছে সেটা হচ্ছে সাফাই কর্মচারী কাম সাবস্টাফ অর সাবস্টাফ। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, সাফাই কর্মচারী কি শুধু হিসাবে আমাকে কাজ করতে হবে, না আমার সাবস্টাফের অর্থাৎ মধ্যে তাদের কি কাজ থাকে? দেখো, সাবস্টাফ অর্থাৎ শুধুমাত্র সাফাই কর্মচারী হিসাবেই তোমার কাজ নয়, সেখানে কিন্তু বিভিন্ন তোমাদের টুকিটাকি অফিসিয়াল কাজও কিন্তু থাকতে হবে, যাকে বলে অ্যাজ এ পিয়ন হিসাবেও তোমাদের কিন্তু কাজ করতে হতে পারে, ঠিক আছে? কারণ এখানে অর দিয়ে দেয়া আছে সাবস্টাফ, ঠিক আছে? অর্থাৎ বুঝতে পারছো, পিয়ন সহ বিভিন্ন যেসব গ্রুপ ডি স্টাফের যেসব কাজগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে, একটা সাবস্টাফকে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী তোমাদের যেটা বলা হয়েছে যে অল দ্য নর্মাল রুটিন ডিউটিস সাবঅর্ডিনেট স্টাফ ক্যাডার ফর পারফরমেন্স অফ হুইচ নো স্পেশাল পে শ্যাল বি পেবল। অর্থাৎ এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু পে করবে না, যেটা তোমাদের ব্যাংকের তরফ থেকে তোমাদের যেরকম ক্যাটাগরি তোমাদের থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেতন লেভেল থাকবে। আমি বেতনের ব্যাপারটা আরও ডিটেলসে আসছি। তো এখানে বেতন কিন্তু ভালোই আছে, দেখো তোমাদের 19,500 টাকা মতো ইনিশিয়াল থাকছে, সঙ্গে তারপরে তোমাদের সব কিছু যেসব অ্যালাউন্সগুলো থাকে সেগুলো যুক্ত হয়ে 22,160 টাকা হবে। তারপরে আবার ইনক্রিমেন্ট হয়ে সেটা 26,310 টাকা, আরও ইনক্রিমেন্ট হয়ে 30,270 টাকা, তারপরে আবার ইনক্রিমেন্ট হয়ে 33,780 টাকা, তারপরে আবার ইনক্রিমেন্ট হয়ে 37,815 টাকা মতো তোমাদের বেতন দাঁড়াবে। তোমরা যেসব বেসিক পে সঙ্গে আদার্স যেসব অ্যালাউন্সগুলো তোমরা পাবে, যেমন ডিএ, এইচআরএ, সিসিএ, স্পেশাল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, স্পেশাল পে, ঠিক আছে? এই এত রকম তোমাদের অ্যালাউন্স কিন্তু থাকবে, যেগুলো ব্যাংকের ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধাগুলো থাকে সেই সব সুযোগ সুবিধা কিন্তু তোমরা পাবে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, প্রথমত সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো, ফ্রেশার ক্যান্ডিডেট, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, দেখো ফ্রেশার ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তোমার কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, আগে কোনো ব্যাংকের কাজের কোনো দরকার নেই, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 26 বছরের মধ্যে 31/3/2023 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব থাকবে তাদের 5 বছর রিল্যাক্সেশন, অর্থাৎ তাদের ক্ষেত্রে 18 থেকে 31 বছর হয়ে যাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 29 বছর হয়ে যাবে, ঠিক আছে? এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, দেখো পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এটা কিন্তু অনেক বড় একটি তোমাদের জন্য সুযোগ। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো একদম জল করছে, এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান শ্যাল
10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই, শুধু যোগ্যতা মাধ্যমিক। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এগুলো তো সম্পূর্ণ তোমাদের বলে দিলাম। এরপর হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করব। সিলেকশন প্রসেসটা কি বেসিসে তোমাদের সিলেকশন প্রসেস হবে সেগুলো তোমাদের বলছি। দেখো, আচ্ছা যারা যাদের ইডাব্লিউএস যাদের কার্ড মানে কাস্ট সার্টিফিকেট আছে তারা চেষ্টা করবে ইডাব্লিউএস এর আপডেট করে নেওয়ার। আমি বারবার বলছি, রেলওয়ে সহ যেসব সেন্ট্রাল গভর্নমেন্ট বা ব্যাংকের যেসব রিক্রুটমেন্টগুলো হয় তখন কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট আপলোড করতে হয় তখন কিন্তু রিনিউয়াল সার্টিফিকেট দিতে হয়। চেষ্টা করবে যদি তোমার আপডেট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি আপডেট করা না থাকে, যদি রিনিউ করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু রিনিউ করিয়ে নেবে। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা ভালো করে বুঝে নাও। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলছে সিলেকশন উইল বি থ্রো অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ শুধুমাত্র তোমাদের অনলাইন এক্সামিনেশন কন্ডাক্ট হবে, যেটা কন্ডাক্ট করবে আইবিপিএস এটাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে যে এই পরীক্ষাটা সম্পূর্ণ তারাই কিন্তু করাবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা হবে সেটা তোমাদের ব্যাংক হবে। তো এবার দেখো এই জায়গাটায় তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, অর্থাৎ বিভিন্ন স্টেট ওয়াইজ যেহেতু এই ভ্যাকেন্সি থাকছে তো সেক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানকার যা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমাদের টেস্টটা হবে। তা আগে তোমাদের রিটিন এক্সামের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো রিটিন এক্সামের সিলেবাস কিন্তু খুব সহজ একটা সিলেবাস দেওয়া হয়েছে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থাকবে 8 স্ট্যান্ডার্ডের। এবার প্রশ্ন, 8 স্ট্যান্ডার্ডের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকতে পারে? প্রথমত যেটা থাকবে, ভালো করে গ্রামারটাকে ফলো করবে, একদম সিবিএসই কোনো বই থেকে চেষ্টা করবে ভালো করে, বা পিকেদে সরকারের যদি কোনো বই থাকে সেখান থেকে গ্রামারটাকে ভালো করে পড়ার, যেখানে 8-9 স্ট্যান্ডার্ডের যদি বই যদি পড়তে পারো ইংলিশের জন্য, ইংলিশ গ্রামারের জন্য, তাহলেই যথেষ্ট। কিছু সিনোনিমস করবে, অ্যানাটোনিমস করবে, তারপরে যেগুলো করবে আর্টিকেল প্রিপোজিশন থেকে থাকবে, এই রকম টাইপের কিন্তু তোমাদের গ্রামারের প্রশ্ন কিন্তু থাকবে, যেখানে 10 মার্কস 10 কোশ্চেন তোমাদের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এটাও কিন্তু সিম্পল থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস তো 20 কোশ্চেন 20 মার্কস থাকবে। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক, মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো একদম 8 স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স মানে করতে হবে, যেমন প্রফিট অ্যান্ড লস থেকে করবে, তারপরে হচ্ছে তোমাদের ডিসকাউন্ট থেকে অঙ্ক আসবে, তারপরে হচ্ছে তোমাদের ব্যাংকিং রিলেটেড যে অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তারপরে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট, এই সব জায়গা থেকে কিন্তু অঙ্ক আসবে। তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে আসবে। তো এগুলো কিন্তু তোমাদের ভালো করে এই চ্যাপ্টারগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে। ঠিক আছে, সেখানেও কিন্তু 20 কোশ্চেন 20 মার্কসের। এরপরে হচ্ছে রিজনিং, সেটাও কিন্তু 8 স্ট্যান্ডার্ডের। রিজনিংয়ের জন্য স্পেশালি আলাদা করে কিছু করার দরকার নেই, যদি তোমরা রেলের জন্য যদি প্রস্তুতি নিতে থাকো তাহলে এইগুলো তোমাদের কাছে কোনো জটিল কোনো ব্যাপার নয়। ঠিক আছে, সেখানেও কিন্তু 20 কোশ্চেন 20 মার্কস, অর্থাৎ 70 নম্বরের শুধুমাত্র একটা পরীক্ষা হচ্ছে, যার জন্য সময় কিন্তু যথেষ্ট বেশি পাচ্ছ, 1.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, তো এখানে তোমরা কমপ্লিট করার পরে এবার চলে আসবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের কোনো ঝামেলা কিন্তু নেই, অর্থাৎ এটা কিন্তু অনেক বড় সুযোগ। ইন্টারভিউতে অনেক সময় একটা গাফলা একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে কিন্তু সেই রকম কোনো জায়গা কিন্তু নেই। অর্থাৎ তোমরা রিটেন কমপ্লিট করবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা তোমাদের কমপ্লিট করতে হবে, তোমাদের চাকরি কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদের বলছি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ তোমাদের যে রাজ্যের সেখানকার যা ভাষা সেই অনুযায়ী তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, যেখানে বলছে 30 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 30 মিনিট তোমাদের সময় থাকছে। দেখতে পাচ্ছ যে এখানে 4 টাইম অফ টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ যা ভ্যাকেন্সি তার 4 গুণ প্রার্থীকে ডাকা হবে, স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডাকা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? তো আবেদন মূল্য হচ্ছে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিজ ইন্টিমেশন চার্জ, যেটা হচ্ছে 21/6/2024 থেকে 24/6/2024, অর্থাৎ এই 4-5টা দিন পর্যন্ত তোমাদের একটি সময় থাকছে, যে সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। 175 টাকা মতো আবেদন মূল্য লাগছে যারা SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য, আর 850 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা UR ক্যান্ডিডেট, যারা OBC ক্যান্ডিডেট এবং যারা EWS ক্যান্ডিডেট তারা দেবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা
আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা তোমাদের কোথায় পড়বে। এক্সামিনেশন সেন্টারটা তোমাদের বলা হচ্ছে দ্য অনলাইন এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট অনলাইন ইন ভেন্যু অ্যাক্রস মেনি সেন্টার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার আছে যেখানে যেখানে তোমাদের এই এক্সামটা কন্ডাক্ট হবে, এবং বলা হচ্ছে যে দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট উইল বি কন্ডাক্ট 8 জোন, 8টা জোনের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের টেস্ট হবে। কি কি আছে? আমেদাবাদ আছে, ভোপাল আছে, দিল্লি আছে, 4 নম্বরে দেখো কলকাতা আছে, ঠিক আছে, 5 নম্বরে লখনৌ আছে, তারপরে মুম্বাই আছে, মুম্বাই মেট্রোপলিটন জোনাল অফিস আছে, পুনে আছে এবং পাটনা আছে। অর্থাৎ বুঝতে পারছো ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার। কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিংয়ের সাথে সাথে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারও তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্ট আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্টের জন্য সেন্টার কিন্তু তোমাদের থাকবে। তো এটা তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। তো দেখো এখানে তোমাদের তো যারা যারা আবেদন করবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদনটা করবে। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন, অর্থাৎ তোমরা মডিফিকেশন করতে পারবে, মানে এডিট বা মডিফিকেশন করতে পারবে যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, মানে যারা অলরেডি রেজিস্টার্ড করেছে, ঠিক আছে, সেই সব ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু রিঅ্যাপ্লাই, অর্থাৎ তাদের পুনরায় অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যারা আগে আবেদন করেছে তাদের কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে। যারা আবেদন করনি তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং তাদের জন্য আবার নতুন করে মানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সুযোগটা দেওয়া হয়েছে, যেখানে তোমাদের দেখো 21শে জুন থেকে 27শে জুন পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন যেটা করেছো সেটার অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং এডিট বা মডিফিকেশন করতে পারবে। এখানে তোমাদের পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস সেটা জমা দেওয়ার ডেটও কিন্তু তোমাদের 21 তারিখ থেকে 26শে জুন পর্যন্ত থাকছে, যেখানে তোমাদের অ্যামাউন্টগুলো সেগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। এবং তোমাদের যে বলা হচ্ছে যে ডাউনলোড কল লেটার অনলাইন এক্সামিনেশন সেটা জুলাই আগস্ট নাগাদ তোমরা ডাউনলোড করতে পারবে, এবং অনলাইন এক্সামিনেশনটা কন্ডাক্ট হবে জুলাই আগস্ট মাসে, এবং রেজাল্টও পাবলিশড হয়ে যাবে আগস্ট মাসে, রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটি সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট হবে, এবং প্রভিশনাল যে সিলেকশন সেটা অক্টোবর 2024। তো এটা ধরা যেতেই পারে যে তোমরা যারা যারা খুব দ্রুত কাজ চাও তারা অবশ্যই কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ 2024-এর মধ্যেই তোমরা ফাইনাল সিলেক্ট কিন্তু এখানে হয়ে যাবে। যদি ফাইনাল সিলেক্ট হয়ে যদি কোনো ব্যাংকের মতো জায়গায় যদি কাজ করতে চাও, তাও সেটি পার্মানেন্ট বেসিসে কাজ করতে চাও, কারণ এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি, একদম 100% একটা পার্মানেন্ট কিন্তু চাকরি। যারা যারা এটা চাও তারা অবশ্যই কিন্তু প্রস্তুতি নাও। যদি তোমাদের প্রস্তুতি রিলেটেড যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই তোমাদের ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলেও কিন্তু তোমরা এরকম প্রস্তুতি রিলেটেড টুকিটাকি ভিডিও কিন্তু তোমরা পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। যারা যারা আবেদন করবে প্রত্যেক ব্যাংক এক্সপিরিয়েন্সদের জন্য এটা কিন্তু বড় অপরচুনিটি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।